গুড ইভিনিং। সন্ধ্যের চা চলে এসছে। সন্ধ্যা দেওয়ার পর চা করে দেখো হাজব্যান্ডকেও দিয়েছি। ছেলে এখন গরম জল খাচ্ছে, বড় ছেলেও ঘরে আছে ওই রুমটায়। কী উঠলো রে এখন কিছু বুঝতে পারলাম না, এটা লেখা উঠলো, দেখতেই পেলাম না, চলে গেল। তা গরম চাটা আগে খায়, দাঁড়াও। আর দেখতে পাচ্ছ তো ঠান্ডা লেগে আছে এত, তবু গায়ে চাদর নেই, কারণ চাদরটা নেওয়ার সময় পাইনি। ওইটাই তো, ওই একদিন সেবা হয়ে যাবে তারপরে ব্যাস। কী হলো শ্রী? টায়ার্ড। আচ্ছা টায়ার্ড। তুমি কি করছো গো? চা খাওয়া হলো? পুষ্পা 2 মুভি দেখছে। বাহ, আল্লু অর্জুনেরই ভালো, পরপর চললো। এটাতে প্রথমটাতে পুষ্পার গ্রোথ হলো আর কি, পুষ্পা 1-এ পাওয়ারে এলো, আর এইখানে যেটা পুষ্পা 2 ওখানে আর কি ওর পাওয়ারেরই কিছু একটা হবে। ওই যে পুলিশ মানে বিশাল পাওয়ার পেয়ে গেছে। পুলিশটার সঙ্গে ই হলো যে লাস্টে, হ্যাঁ পুলিশটার সঙ্গে যোগ হয়ে গেল। যোগ হয়নি তো, পুলিশটা তো দুশমন হয়ে গেল না। আচ্ছা দুশমন হয়ে গেল। ওই যে ওই রেড স্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ দিয়ে তখন ওখানে পুলিশটার সঙ্গে কিছু ঝামেলা হবে, মানে ই হবে এই পুষ্পা 2-তে। পুষ্পা 3-তে নাকি পুষ্পা মারা যাবে। তাই? হ্যাঁ মানে ওটা লিখেছে আর কি। আচ্ছা আচ্ছা। আর পুষ্পা 4-এ পুষ্পার যে ওয়াইফ শ্রীবল্লী ও পাওয়ারে আসবে। ওরে বাবা। পুষ্পা 4-এ না পুষ্পা 5-এ শ্রীবল্লীর রাজ চলবে, রুল। পুষ্পা 6-এ শ্রীবল্লী মারা যাবে। পুষ্পা 7-এ পুষ্পার ছেলে পাওয়ারে আসবে। পুষ্পা 8-এ পুষ্পার ছেলে পাওয়ারে থাকবে। মানে গ্যাং পাওয়ার। পুষ্পার ছেলে মারা যাবে। গ্যাং পাওয়ার। ওই সব লেখা আছে। আর পুষ্পা আর শেষ হবে না, চললো। ও গো, চা খেলে যে, চা গরম ছিল? হ্যাঁ আচ্ছা। আরে আয় না। হ্যাঁ আজ সকালে বলছে ইন্ডাকশানের চা বেশি গরম থাকে না, গ্যাসের চা বেশি গরম থাকে। আজকে নিজে সকালে গ্যাসের চা করেছে। আমি বলছি যে কেনা ইন্ডাকশানে চা করলে না, তো আচ্ছা গ্যাসের চা বেশি গরম থাকে, ইন্ডাকশানের চা গরম থাকে না। তাই জিজ্ঞেস করলাম যে চাটা গরম ছিল কিনা। আরে গরম করার চাটা করার পর সঙ্গে সঙ্গে খাবে তবে তো, সঙ্গে সঙ্গে খাই না, এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে চা ঠান্ডা। একে তো এই বড় মুখ কাপ, এত বড় কাপ, তো সেই তলের নিচে চা থাকে, এতটা চা থাকে, তো সেই চা আর একে তো শীতের দিন, আর কতই গরম থাকবে। গরমের সময় কোনো ব্যাপার না, গরম থেকেই যায়। দিয়ে বলছে ইন্ডাকশানে গরম থাকে না, গ্যাসের চা বেশি গরম থাকে। বোঝো কাণ্ড, এক একজন এক এক রকমের হয় না, সেই রকম হয়েছে আমারটা মানে বিশাল কীর্তি। মানে যদি আমার সঙ্গে যদি বন্ধু হয়ে যাও তোমরা, তা তোমার মানে ওর গল্প বলে আমি শেষ করতে পারবো না। এরকম আমার ব্লগ মনে হয় ওর গল্প নিয়েই হবে একদম। তা তো তোমরা তো পালিয়ে গেছো, তোমরা দেখছো না, আসছো পালাইছো, কী করবো বলো। আবার যেটুকু আছে সেই জন্য দেখো যদি তাও তো হয়, সেটাও দেখছো না। অনেক নিন্দা করে ফেললাম তোমাদের, কিছু মনে করো না। মাথা এখন অন্য কাজ হবে, কারণ ডিনারে আজকে হবে মেথি আলুর সবজি, ওটা দিয়ে একটা সবজি বানাবো, আর হবে লুচি, বুঝলে। আর ফুলকপি আলু তরকারিটা দারুণ হয়েছে, সেটাও আছে একটু রাখা। দিনেকার ফুলকপি আলু তরকারি, সেটাও দারুণ হয়েছে, সেটা একটু রাখা আছে, ওটাও লুচি দিয়ে খাওয়া হবে। একদম লুচি খাওয়ার মতনই তরকারি। তাই চলো ডিনার বানাই। আর এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে।